এই ভার্টিব্রেটার আবার বেশ কিছু ক্লাস আছে, ক্লাসগুলো আমি আজকে মূলত পড়াবো। আচ্ছা দেখো, এই কর্ডাটার যে ভার্টিব্রেটা সাবফিলাম আছে এগুলোকে মূলত 7টা ক্লাসে ভাগ করা হয়েছে। 7টা ক্লাসের মধ্যে আজকে মূলত আমরা 3টা ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা এই 3টা ক্লাস একই জায়গায় আলোচনা করার মূল লক্ষ্য হচ্ছে এই 3টাই হচ্ছে কোনো না কোনো মাছের সাথে রিলেটেড, ঠিক আছে। এইটা হচ্ছে দেখো প্রথম 7টা যে ক্লাস তার মধ্যে ফার্স্ট 3টা ক্লাস হচ্ছে তোমার সাইক্লোস্টোমাটা, এরপর হচ্ছে কন্ড্রিকথিস, এরপর হচ্ছে অস্ট্রিকথিস। সাইক্লোস্টোমাটা হচ্ছে ধরো মাছের মতনই দেখতে, কিন্তু ওদের কোনো জ লাইন থাকে না। আমাদের জ কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের জ, ঠিক আছে। মাছেও কিন্তু জ থাকে, মাউথ থাকে, যেখান থেকে ওরা খাবার ইনটেক করে বা শ্বাস নেয়। বাট দেখো এই যে সাইক্লোস্টোমাটা যে ক্লাসটা আছে ওরা হচ্ছে ওদের কোনো জ নাই, ওরা কি আমার জলেস। এবং ওরা দেখতে কীরকম? ওরা হচ্ছে দেখতে হচ্ছে এরকম লং বডি। এবং ওদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের স্কেললেস। স্কেল মানে হচ্ছে মাছের আইসটা দেখছো না? এই যে দেখো আমাদের ইলিশ মাছে যেমন আইস থাকে, বাট দেখো যে সাইক্লোস্টোমাটা যে পর্বের যে শ্রেণীর যে প্রাণীগুলো আছে ওদের কোনো আইস থাকে না। কি বললাম? প্লেন, হ্যাঁ, অনেক পিচ্ছিল হয় এবং বাইরের সারফেসটা অনেক স্মুথ হয়, ঠিক আছে। এই হচ্ছে ওদের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স। ওদের এক্সাম্পল হচ্ছে সাইক্লোস্টোমাটার একটা পর্বের প্রাণীর নাম হচ্ছে তোমার পেট্রোমাইজন। এই টাইপের প্রাণী আমি কখনো দেখি নাই, এটা তোমরা একটু ইউটিউব বা গুগলে সার্চ করে দেখতে পারবা। পেট্রো বাইং মাছের মতন মনে হয়, হ্যাঁ একটু সাপের মতন দেখতে, বাট আসলে কিন্তু এটা কিন্তু সাপ না। সাপ হচ্ছে সরীসৃপ প্রাণী, রেপটাইল। আচ্ছা দেখো ওদের এক্সাম্পল হচ্ছে তোমার পেট্রোমাইজন। এরপর আমরা পড়বো হচ্ছে কন্ড্রিকথিস। মোস্ট অফ দ্য টাইম আমরা হাঙর দেখছি না, তিমি মাছ দেখছি না, এগুলো কিন্তু অনেক ডেভেলপড ফিশ। এই হাঙর, তিমি মাছ এরা হচ্ছে মূলত কন্ড্রিকথিস ক্লাসের আন্ডারে পড়ে। ওদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কীরকম? ওদের মূলত জ থাকে, ওরা জ থাকে এবং ওদের স্কেলও থাকে বা আইসটাও থাকে। ওদের স্কেলটা কোন টাইপ? দেখো স্কেলও অনেক টাইপের হয়, যেমন গ্যানোয়েড, টিনয়েড, প্ল্যাকয়েড। স্কেল মানে আইস, আমাদের মাছের আইসটা, ঠিক আছে। তুমি আর কি বাংলায় দেখো স্কেলটা আইস লিখলেই হবে, পারবা? খাতায় আইস লেখো, পরীক্ষার খাতায়। আচ্ছা দেখো ওদের স্কেলটা কেমন টাইপের হয়? প্ল্যাকয়েড স্কেল হয়। প্ল্যাকয়েড স্কেলটা কীরকম মূলত? আচ্ছা দেখো ইলিশ মাছের আইস তোমরা কেউ দেখছো? একটু নরম হয়, নমনীয় হয় না, একটুখানি আঁচড় দিলেই কিন্তু চলে আসে। বাট প্ল্যাকয়েড আইসটা হচ্ছে মূলত একটু হাড়ের মতন হয়, শক্ত, ঠিক আছে। এই জন্য ওই স্কেলটাকে ডিফারেন্ট সেক্টরে ভাগ করা হয়েছে। ওরা হচ্ছে প্ল্যাকয়েড স্কেল মূলত কন্ড্রিকথিস ক্লাসের যে সকল প্রাণী আছে ওদের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এবং ওদের মূলত কোনো ধরনের ওদের ফুলকার রন্ধ্র থাকে বা ছিদ্র থাকে। দেখো এখানে কিছু ছিদ্রের মতন থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ফুলকা ছিদ্র বা পোর্স। এই গিল পোরগুলো দিয়ে ওরা মূলত ওদের শ্বাস প্রশ্বাসটা মেনটেন করে। ওদের 5 to 7 পেয়ার্স অফ গিল থাকে, ঠিক আছে। আচ্ছা, এবং ওদের দেখো যে লেজ বা টেলগুলো থাকে, দেখো টেল 2 টাইপের হতে পারে। দেখো একটা হচ্ছে তোমার হেটেরোসার্কেল টেল, একটা হচ্ছে হোমোসার্কেল টেল। আচ্ছা দেখো এইটা কি আমাদের মাছের লেজ না? দেখো মাছের লেজের 2টা পোর্শন, এই 2টা একই রকম সিমিলার, এটাকে আমরা বলি হচ্ছে হোমোসার্কেল। যখন ওদের টেল দুইটা সমান হয় না, দুই ডিফারেন্ট টাইপের হয়, এটাকে আমি বলি হচ্ছে হেটেরোসার্কেল টেল। হ্যাঁ হয়, এই যে হাঙর মাছদের টেল সিমিলার হয় না। হাঙর মাছ, তিমি মাছ ওদের 2টা ডিফারেন্ট টাইপের হয়, ওদের টেলটাকে বলা হয় হেটেরোসার্কেল টেল, ঠিক আছে। বাট ইলিশ মাছেরটা তুমি দেখবা সেম হয় না, ওইটাকে বলা হয় হোমোসার্কেল টেল। ইলিশ মাছ, এবার আরও আমাদের তেলাপিয়া মাছ, কী মাছ আছে। আচ্ছা দেখো কন্ড্রিকথিসের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী মূলত? ওরা মোস্টলি মেরিন মানে কি? ওদেরকে মোস্ট অফ দ্য টাইম সমুদ্রে পাওয়া যায়, নদী নালা খাল বিলে তুমি ওদেরকে পাবা না। ওরা অল অফ দেম আর মেরিন, ঠিক আছে। এরপরে কি ওদের স্কেলটা কীরকম বা আইসটা কীরকম? প্ল্যাকয়েড, শক্ত বলা যাবে না, প্ল্যাকয়েড আইস খুবই ইম্পর্টেন্ট, প্ল্যাকয়েড আইস। কন্ড্রিকথিসের আইসটা হচ্ছে আমাদের প্ল্যাকয়েড। এরপরে কি হচ্ছে আমাদের? ওদের কয় পেয়ার অফ গিল থাকে বা ফুলকা রন্ধ্র থাকে? ওদের ফুলকা রন্ধ্র থাকে হচ্ছে 5 to 7 পেয়ার্স অফ গিল থাকে। এবং আর একটা হচ্ছে ওদের টেলটা কীরকম? হেটেরোসার্কেল টেল থাকে।
ঠিক আছে, ওদের একটা এক্সাম্পল বলো তো আমাকে। শার্ক, তিমি মাছ, হাঙর, এগুলা। হ্যাঁ, আচ্ছা দেখো এরপর হচ্ছে অস্ট্রিকথিস। অস্ট্রিকথিস হচ্ছে মূলত মোস্ট অফ দ্য টাইম আমরা যে কমন মাছগুলো দেখি, ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, তেলাপিয়া মাছ, এরা হচ্ছে মূলত অস্ট্রিকথিসের আন্ডারে। এইটা কি দেখো, ওরা হচ্ছে রিভারেও পাওয়া যেতে পারে, ওদেরকে মেরিনেও পাওয়া যেতে পারে, ওদের নদীতেও পাওয়া যায় বা সমুদ্রেও পাওয়া যায়। এরপর ওদের হচ্ছে জ থাকে, ঠিক আছে। ওরা শ্বাস প্রশ্বাস কীভাবে নেয়? ওদেরও ফুলকারন্ধ্র, হ্যাঁ ওদের ফুলকারন্ধ্র থাকে। ওদের ফুলকারন্ধ্র কয়টা থাকে দেখো, 2 to 4 পেয়ার্স অফ গিল থাকে, বাট এটা কানকো দিয়ে ঢাকা থাকে। আমরা কানকো দেখেছি ইলিশ মাছের তুমি দেখবা ভিতরে ফুলকাটা একটা কাভারিং থাকে। ওরা তো যতক্ষণ জান থাকে দেখবা কানকোটা এভাবে উঠানামা করে, তুমি দেখছো কখনো এটা? হ্যাঁ, এইটাকে বলা হয় কানকো, বাংলায় কানকো বলে এবং ইংলিশে বলা হয় ওপেন কলাম। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমাদের গিলটা ঢাকা থাকে। আমাদের এই যে অস্ট্রিকথিসের কয় পেয়ার্স অফ গিল থাকে? কি 2 to 4 পেয়ার্স অফ গিল থাকে। এবং ওদের টেইলটা কীরকম হয় দেখতে? হোমোসার্কেল, হ্যাঁ হোমোসার্কেল টেইল থাকে। এবং ওর স্কেলটা 3 টাইপস অফ স্কেল থাকতে পারে, গিনয়েড, টিনয়েড এবং সাইক্লয়েড। ওদের স্কেলটা বিভিন্ন টাইপ, তুমি দেখবা ইলিশ মাছের স্কেলটা খুবই সুন্দর হয় দেখতে। তুমি দেখো এরকম গোল গোল হয় না, আইসটাগুলো একটু গোল গোল হয়, বা অন্যান্য মাছ সব মাছে আইস কিন্তু এরকম হয় না দেখতে, বুঝছো? স্কেলগুলোর বিভিন্ন টাইপ আছে, গিনয়েড, সাইক্লয়েড আর একটা হচ্ছে টিনয়েড। ঠিক আছে, স্কেল। আচ্ছা, কনভ্রিকথিস এবং অস্ট্রিকথিসের মধ্যে যদি তোমাদের ডিফারেন্স বলতে চাই, মেইন ডিফারেন্সটা কি হবে বলো তো? ওদের স্কেল, হ্যাঁ হ্যাঁ গিল, হ্যাঁ একটা হচ্ছে 5 to 7 পেয়ার্স অফ গিল থাকে, বাট এটা কিন্তু কোনো কানকো দিয়ে ঢাকা থাকে না। ঠিক আছে, বাট দেখো অস্ট্রিকথিসে কিন্তু হ্যাঁ নর্মাল স্কেল বলা যাবে না, ওদের স্কেলটা কি টাইপের? টিনয়েড, গিনয়েড। টিনয়েড, গিনয়েড বই আছে দেখলেই বুঝবা। টিনয়েড, গিনয়েড এবং সাইক্লয়েড স্কেল থাকে। এবং এই স্কেলটা কীরকম থাকে? প্ল্যাকয়েড স্কেল থাকে। ঠিক আছে, প্ল্যাকয়েড স্কেলটা মূলত একটুখানি শক্ত, হাড়ের মতন, এবং ওদের যে স্কেলটা থাকে ওটা একটুখানি নরম। হ্যাঁ, এটা হচ্ছে রিভার এবং মেরিন সব জায়গাতেই পাওয়া যায়। ঠিক আছে, এবং আর একটা জিনিস হচ্ছে ওদের, হ্যাঁ সবই তো বলছে, ওদের দুজনের আর সিমিলার হচ্ছে ওদের দুজনের মধ্যেই জ থাকে। ঠিক আছে, ওদের একটা এক্সাম্পল বলো তো, অস্ট্রিকথিসের একটা এক্সাম্পল। হিলসা ফিশ, হ্যাঁ রুই কাতলা আমাদের এখানে। দেখো কর্ডাটা 3টা সাব ফিলামে ভাগ করা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা। ইউরোকর্ডাটা কি মূলত, ইউরোকর্ডাতে জীবদ্দশার কোনো না কোনো পর্যায়ে নটোকর্ড থাকে, বাট ফুল লাইফ টাইম নটোকর্ডটা দেখা যায় না। ঠিক আছে, এইটাকে বলা হয় ইউরোকর্ডা। মোস্টলি ওদের টেইলে নটোকর্ডটা পাওয়া যায়। ঠিক আছে, ভার্টিব্রেটাটা হচ্ছে মূলত ওদের নটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়। ঠিক আছে, ওদের মেরুদণ্ড প্রেজেন্ট থাকে, মানে ব্যাকবোন প্রেজেন্ট থাকে। ওকে, এটাই। আচ্ছা, ভার্টিব্রেটার মূলত কয়টা ক্লাস আছে বলো তো? দেয়ার আর 7 ক্লাস, এবং 7 ক্লাসের মধ্যে 3টা হচ্ছে মূলত মাছের ক্লাসগুলো এবং বাকিগুলো হচ্ছে অন্যটা। এই জন্য আজকে মাছ দিয়ে স্টার্ট করলাম। এটা হচ্ছে আমার সাইক্লোস্টোমাটা, এবং কনভ্রিকথিস, একটা হচ্ছে কি আমার অস্ট্রিকথিস। সাইক্লোস্টোমাটা কীরকম হয় দেখতে বলো তো? সাইক্লোস্টোমাটার এক্সাম্পলগুলো আমাকে বলো। হ্যাঁ, ওদের বাইরে মানে ওরা মাছ, এগুলো তো বলা যাবে না। ওদের চোখ আছে, কি বলছো? হ্যাঁ, ওদের বডি হচ্ছে লং, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে এক্সাম্পলটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, ওদের জলেস, ওদের জ নাই। হ্যাঁ দেখো ওদের জ নাই, এটা হচ্ছে জলেস, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল। কি একটা ফ্রেমিং। আচ্ছা দেখো, ওরা হচ্ছে জলেস এবং ওরা কি স্কেললেস, ওদের কোনো আইস থাকে না, স্কেললেস। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট উদাহরণ। এরপর কনভ্রিকথিসের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? আর প্ল্যাকয়েড স্কেল। এরপরে গিলটা কীরকম থাকে? হ্যাঁ 5 to 7 পেয়ার্স গিল থাকে। আর অস্ট্রিকথিসে, হ্যাঁ ভেরি গুড, হেটেরোসার্কেল, হ্যাঁ হেটেরোসার্কেল টেইল। এরপর
হেটেরোসার্কেল। এই হেটেরো ওয়ার্ডটা তোমরা অনেক জায়গায় অনেকভাবে পাবা এই বায়োলজিতে। হেটেরো মানে দেখলেই বুঝবা যে দুইটা ডিফারেন্ট, বুঝছো? হেটেরোসার্কেল টেল থাকে এবং অস্ট্রিকথিসে কিরকম টেল থাকে? হোমোসার্কেল টেল থাকে, বুঝছো? আচ্ছা দেখো, এখন আমরা ক্লাস 4 পড়ব। ক্লাস 4 হচ্ছে মূলত অ্যামফিবিয়া, এবং বাংলাকে এটাকে বলা হয় উভচর প্রাণী। অ্যামফিবিয়াটা কি মূলত দেখো, উভচর মানে কি যারা ডাঙা, ল্যান্ড এবং রিভার বা ওয়াটার দুইটাতেই বাস করতে পারে। এটার একটা সুন্দর উদাহরণ বলো তো আমাকে, যেমন ব্যাঙ। হ্যাঁ হ্যাঁ, সাপের ভেরি ভেরি গুড, সাপ। বাট সাপকে আসলে ওরা অ্যামফিবিয়ার আন্ডারে ধরে নাই, সাপকে বলা হয় সরীসৃপ। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারো তুমি, ভেরি গুড। বাট ওদেরকে আসলে আলাদা ক্লাসে ভাগ করা হয়েছে, কারণ ওদের সাথে সরীসৃপে ভাগ করা হয়েছে। কারণ দেখো ব্যাঙ কিন্তু একটুখানি ওদের পা আছে কিন্তু, তাই না? ব্যাঙের পা আছে, বাট সাপের কিন্তু কোনো হাত পা নাই। অ্যান্ড সাপরা করে কি বুকের উপর ভর দিয়ে চলে, টিকটিকির মতন। টিকটিকি যেমন বুকের উপর পা আছে, এবং সাপেরও পা আছে অনেক ছোট, মাস্কিউলার ফিট। হ্যাঁ, পানিতে থাকে না। এরপর দেখো মাছ, কিন্তু তুমি ঠিক বলছো, সাপকেও আমরা উভচর প্রাণী বলতে পারি, বাট সাপকে মূলত রেপটাইলের আন্ডারে মানে রাখা হয়েছে, কারণ সাপ বুকের উপরে ভর দিয়ে চলাচল করে। কচ্ছপ কি বললা? কচ্ছপে কিন্তু দেখো, কচ্ছপে কিন্তু একটা শেল থাকে। কচ্ছপ, তুমি গত ক্লাসে আমাকে একটা কথা বলছিলা যে কচ্ছপ কি মলাস্কার আন্ডারে পড়বে কিনা, বাট হ্যাঁ, আমি বাসায় গিয়ে এটাকে একটুখানি দেখছি যে কচ্ছপ আসলে মলাস্কার আন্ডারেই পড়ে। আই এম সরি, আমার লাস্ট ক্লাসে এটা ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, অ্যামফিবিয়া কি মূলত এটাকে উভচর প্রাণী বলা হয়। ও ল্যান্ড এবং ওয়াটার দুই জায়গাতেই থাকতে পারে। এখন ওর ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা পড়ব। ওর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওরা এগ প্রোভাইড করে। অ্যামফিবিয়ার কয়েকটা এক্সাম্পলের মধ্যে ওদের সব থেকে যে ইম্পর্ট্যান্ট এক্সাম্পল সেটা হচ্ছে ওদের ব্লাডটা কীরকম হয়, কোল্ড ব্লাড হয়। কি বানান লিখছি, ওদের ব্লাডটা হচ্ছে কোল্ড বা শীতল রক্তের হয়। আমরা কেমন, আমাদের ব্লাডটা কীরকম বলো তো, শীতল নাকি উষ্ণ? হ্যাঁ, মেল্টেড। আমাদের ব্লাড হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট আমরা। হ্যাঁ, আমি আমাদের কথা বললাম। অ্যামফিবিয়া যে প্রাণীগুলো আছে ওদের ব্লাড হচ্ছে কোল্ড, মানে ওদের ব্লাড হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট। এবং তুমি কোনো একটা ঠান্ডা, শীতল মানে কি? শীতল মানেও ঠান্ডা। আমি আমাদের কথা বললাম, আমাদের ব্লাড হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট আমরা, আমাদের ব্লাডটা হচ্ছে গরম ব্লাড, ঠিক আছে? বাট ব্যাঙ বা অ্যামফিবিয়ার আন্ডারে যে প্রাণীগুলো থাকে ওদের ব্লাড হচ্ছে মূলত ঠান্ডা হয়, কোল্ড হয়, এবং ওদের এই ফিচারের জন্য ওরা যে কোনো টেম্পারেচারে নিজের বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে। তুমি দেখবা ব্যাঙকে তুমি একটা ভিডিওতে কখনো দেখলে বুঝবা, ব্যাঙকে যদি তুমি একটা হট ওয়াটারের মধ্যে রেখে দাও না, ও হচ্ছে গিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ওই টেম্পারেচারের সাথে নিজের বডিকে অ্যাডজাস্ট করতে থাকে। ওদের বড় লাভ দিয়ে অন্য জায়গায় চলে যাবে না, কিন্তু ওকে যদি গরম পানিতে রাখবে, আমরা কিন্তু সরে যাব, বাট ও আসলে চলে যাবে না। ওর ব্লাডটায় কোল্ড ব্লাড হতে ওর বডিটা ওই টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হতে থাকে। বাট আমাদের ব্লাডটা কিন্তু এটা পসিবল হয়। হ্যাঁ, এটা হয়, ব্যাঙের ক্ষেত্রে হয়। হ্যাঁ, বাট আসলে ওই জিনিসটা ওরা বুঝতে পারে না, যে মানে ওরা তো আনটিল ডেথ ওরা হচ্ছে কি ওই অ্যাডজাস্ট করতে থাকে। ওদের ব্লাডটা যেহেতু কোল্ড হয়, ওদের ব্লাডটা হচ্ছে কোল্ড ব্লাড যুক্ত হয়, এবং ওদের বডি স্ট্রাকচারটা কীরকম হয়, মূলত ওদের বডিতে কোনো স্কেল বা আইস থাকে না। তার মানে কি ওদের বডিটা স্মুথ আর সফট হবে, ঠিক আছে? ওদের বডিটাতে কোনো ধরনের স্কেল থাকে না বা আইস থাকে না, ওদের বডিটা সফট অ্যান্ড ময়েস্ট, এবং ওদের বিভিন্ন ধরনের গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। হ্যাঁ, গ্ল্যান্ড মানে কি বলতো, হরমোন, বিভিন্ন ধরনের গ্রন্থি বলে বাংলাতে, গ্রন্থি, যেখান থেকে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেট হয় বা অন্য কোনো পদার্থ সিক্রেট হয়। আমাদের বডিতেও বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে, ঠিক আছে? দেখো, সফট, ময়েস্ট, এবং ওদের হচ্ছে গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। এবং কি হচ্ছে, ওরা পানিতে ওদের ডিম ছাড়ে। ওরা ল্যান্ড এবং ওয়াটারে দুই জায়গায় বসবাস করতে পারে, কিন্তু ওরা যে রিপ্রোডাকশন ওরা হচ্ছে এগ প্রোভাইড করে, এবং ওরা এগটা হচ্ছে ওয়াটারে প্রোভাইড করে, এবং ওইখান থেকে ওদের ফার্টিলাইজেশনটা কমপ্লিট হয়, ঠিক আছে? ওদের একটা এক্সাম্পল কি বলো তো,
ফ্রগ। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা জাস্ট লাস্ট আর একটা ক্লাস 4 পড়বো, রেপটাইল। এখন আমরা ক্লাস 5 পড়বো। ক্লাস 5 হচ্ছে আমাদের রেপটিলিয়া। রেপটিলিয়ার বাংলা টার্ম হচ্ছে সরীসৃপ। ওদেরকে হ্যাঁ, ওদেরকে সরীসৃপ বা রেপটিলিয়া কেন বলা হয়? কারণ ওরা বুকের উপরে ভর দিয়ে চলে। দেখো ওরা হচ্ছে, হ্যাঁ এটাই মেইন কারণ ওদেরকে সরীসৃপ বলা হয়। ওরা হচ্ছে ওদের বুকের উপরে ভর দিয়ে চলে এবং এইটাকে বলা হয় মুভ বাই ক্রলিং। ঠিক আছে, ক্রলিং মানে হচ্ছে বুকের উপরে ভর দিয়ে চলে, এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্রলিং। এরপর দেখো ওদের স্কিনটা হচ্ছে ড্রাই হয় এবং স্কিনে স্কেল থাকে, মানে ওরা হচ্ছে আইস যুক্ত হয়। তোমরা কেউ সাপ দেখলে দেখবা সাপে কিন্তু আইসটা থাকে, তাই না? ওদের কিন্তু একটা বাইরের স্কিনের লেয়ার থাকে। ঠিক আছে, আচ্ছা, স্কিন ড্রাই থাকে এবং স্কেল থাকে। এবং দেখো ওদের হচ্ছে 4টা পা এবং 5টা আঙ্গুল থাকে। 4 legs with 5 toes। টিকটিকি 4টা পা থাকে এবং আঙ্গুলও থাকে, কিন্তু ক্রোকোডাইল বা কুমির ওদেরও 4টা পা দেখবা এবার আঙ্গুল দেখবা, শুধুমাত্র তুমি সাপের দেখবা না। সাপটা হচ্ছে এক্সেপশনাল, ওদের এখানে দেখে নিও উইদাউট স্নেক। স্নেকের হচ্ছে গিয়ে মাস্কিউলার ফিট থাকে। দেখো স্নেকের হচ্ছে 4টা পা আর 5টা আঙ্গুল থাকে না, বাট এছাড়া রেপটিলিয়ার যত প্রাণী আছে ওদের হচ্ছে 4টা লেগ এবং 5টা আঙ্গুল থাকে। 4 legs with 5 toes। হ্যাঁ, গুইসাপ বুকের উপর ভর দিয়ে চলে। গুইসাপের কি থাকে? গুইসাপ কি সাপ? ওটাকে সাপ, নাম দিছি সাপ, বাট ও রেপটিলিয়া হয়তো। স্নেক মানে বুঝাচ্ছে যেটা অ্যাকচুয়াল স্নেক। আমি কি বলছি যে উইদাউট গুইসাপ? তাইলে ক্রোকোডাইলও হচ্ছে রেপটিলিয়ার আন্ডারে। ওকে, আচ্ছা এটা লিখছো? আচ্ছা দেখো আমাদের ভার্টিব্রেটা যে সাব ফিলাম আছে, এই ফিলামে টোটাল কয়টা ক্লাস থাকে? 7টা ক্লাস থাকে। এবং আমরা আজকে কোন কোন ক্লাস পড়েছি? 5টা ক্লাস পড়লাম। কি কি পড়েছি? কনড্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া এবং আর একটা হ্যাঁ হ্যাঁ। এবং কনড্রিকথিসের ক্যারেক্টারিস্টিক্সগুলো বলো আমাকে। কনড্রিকথিস, আচ্ছা দেখো কনড্রিকথিস, অস্ট্রিকথিস, রেপটিলিয়া এবং আর অ্যামফিবিয়া পড়েছি, তাই না? আচ্ছা, অ্যামফিবিয়ার বডিটা স্মুথ থাকে এবং সফট থাকে, ওদের বডিতে কিন্তু কোনো স্কেল থাকে না, বাট দেখো ওদের যেহেতু স্কেল থাকে এই জন্য ওদের বডিটা ড্রাই থাকে। ঠিক আছে, এবং আগে মুভ বাই ক্রলিং। এবং ওদের ব্লাডটা কীরকম? ওরা হচ্ছে কোল্ড ব্লাডের থাকে। ঠিক আছে, রেপটিলিয়াও কোল্ড ব্লাডের থাকে। আমরা দেখো পাখি এবং ম্যামেলিয়া যারা, ওদের ব্লাডটা হচ্ছে ওয়ার্ম ব্লাড এবং আমাদের ব্লাডটাও কিন্তু ওয়ার্ম ব্লাড। ঠিক আছে, এবং আমরা কিন্তু সহজে সব টেম্পারেচারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারি না। ঠিক আছে।